আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হজপজ বাই নাহিদ। ব্রিটিশ কলম্বিয়ার হ্যারিসনে আমরা একটা টিউলিপ গার্ডেনে এসেছি আজকে। টিউলিপ গার্ডেনে সাধারণত প্রচুর পরিমাণ রঙিন ফুলের সমারোহ থাকে এবং সেটাই দেখার জন্য আজকে এখানে এসেছি। আমরা প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করে এখানে এসেছি আমাদের ক্যামরুক্স থেকে। সো চলুন আমরা আস্তে আস্তে এখানকার ফুলের সৌন্দর্যগুলি দেখি। প্রতি বছর এই সময়টাতে, বিশেষ করে এপ্রিল মে এই সময়টাতে যে কানাডাতে যে টিউলিপ ফেস্টিভ্যালটা হয়, এটার আসলে পেছনের গল্পটা কি সেটাও আমাদের আসলে জেনে নেওয়া দরকার। কানাডার মানুষ বিশেষ করে অটোয়াতে টিউলিপ উৎসব উদযাপন করে কানাডা ও নেদারল্যান্ডসের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্মান জানানোর জন্য। এই উৎসবের পেছনে একটি ঐতিহাসিক কারণ আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডাচ রাজপরিবার নাৎসিদের আক্রমণ থেকে বাঁচতে কানাডায় আশ্রয় নিয়েছিল। 1945 সালে কৃতজ্ঞতা প্রকাশ করতে ডাচ সরকার কানাডাকে 1 লক্ষ টিউলিপ ফুলের শেকড় উপহার দেন। কানাডিয়ান সৈনিকরা নেদারল্যান্ডকে নাৎসিদের দখল থেকে মুক্ত করতে সাহায্য করেছিল। সেই কৃতজ্ঞতায় টিউলিপ ফুল এখন শান্তি, স্বাধীনতা ও বন্ধুত্বের প্রতীক। এরপর প্রতি বছর ডাচ সরকার টিউলিপের মূল পাঠাতে থাকে। এই উপহার একটি জাতীয় উৎসবে পরিণত হয় এবং 1953 সালে আনুষ্ঠানিকভাবে কানাডিয়ান টিউলিপ ফেস্টিভ্যাল শুরু হয়। কানাডাতে এই টিউলিপ ফেস্টিভ্যালটা শুরু হয় সাধারণত উইন্টারের শেষে এবং সামার এবং স্প্রিং এবং সামারের মাঝামাঝি সময়টাতে, এবং এই সময়টাতে মানুষ পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব নিয়ে এখানে আসে টিউলিপ গার্ডেনের সৌন্দর্য দেখার জন্য। একদম মন জোড়ানো, চোখ জোড়ানো সৌন্দর্য এবং পরিবেশটা খুবই হেভেনলি। তো এখানে এসে যখন ছবি তুলবেন তো সুন্দর লাগে, ব্যাকগ্রাউন্ডগুলি অনেক ভালো আসে। আর এখানকার সৌন্দর্যটা অনেক কারণেই বেশি, কারণ আপনি দেখেন এখানে শুধু টিউলিপের যে বাগান বা টিউলিপ ফুল দেখা যাচ্ছে, তার পেছনে দেখেন এত সুন্দর একটা পাহাড়, দেখেন মানে চারিদিকে পাহাড়, মাঝখানে টিউলিপ ফুলের বাগান, অনেক সুন্দর লাগে। ভিউয়ার্স, আমাদের সাথে আরও অনেক মেম্বার আছে। আমাদের ভাবি আছে, নাজিরুল ভাবি, আমার মিসেস ওই নাজিরুল ভাই। তো আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু বলেন, এখানে আজকে আমরা যে এখানে ঘুরতে আসলাম কেমন লাগলো? আজকে আসলে অনেক অন্যরকম একটা অনুভূতি। আমরা বাংলাদেশে তো অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি, কিন্তু এটা একদম অন্যরকম। মানে এত বিশাল জায়গা জুড়ে এত সুন্দর নান্দনিক বাগান আমাদের মনটাকে অনেক আনন্দিত করে তুলেছে এবং আমরা বাচ্চা নিয়ে সবাই অনেক আনন্দ করেছি। এটা সত্যি অন্যরকম একটা অনুভূতি। ভিউয়ার্স, এই ধরনের প্লেসে আসলে একা আসলে মজা নেই, এখানে আসতে হবে গ্রুপে। একটা গ্রুপে আসলে তখন আপনারা অনেক এনজয় করবেন। আর কানাডাতে আসলে আমাদের প্রথম মনে হয় একটা স্পট ভিজিট করা, তাই না? সো আই থিঙ্ক আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এই স্পটটাকে আরও সুন্দরভাবে দেখতে পাবেন, এবং আর যদি আরও কিছু ভবিষ্যতে দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, তাইলে ওই স্পটগুলিতে আমরা যাওয়ার চেষ্টা করব। সুন্দর। এখানে আমরা মনে হয় পিক টাইমে আসি নাই, পিক টাইমে আসলে তো আরও ফুল দেখতে পারতাম। বাট ভালো, একটু এক্সপেন্সিভ টিকিটগুলো, বাট রিজনেবল। আমরা অনেক দূর ড্রাইভ করে আসছি, প্রায় 250 কিলোর উপরে ড্রাইভ করে আসছি, আবার যাবো 250 কিলো। সো ইটস এ গুড ডে আউট। তো ভিউয়ার্স, আজকের আমাদের এই ঘোরাঘুরি, আমাদের এই টিউলিপ ফেস্টিভ্যাল আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই ইনবক্স করবেন। আশা করি আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। বাই বাই।